হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একদম সকাল সকাল স্টার্ট করলাম। সকালে চা বিস্কুট খেয়ে তারপর ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি খেয়ে আমরা রেডি হয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আর এই ভিডিওটা যেটা শেয়ার করছি সেটা যখন আমরা কলকাতা ঘুরতে গেছিলাম, যার আগে দুটো পার্ট অলরেডি শেয়ার করেছি। এটা হলো থার্ড দিনের ভিডিও। আমরা সেদিন গেছিলাম ইকো পার্ক। আর আজকেই যেহেতু আমরা বাড়ি ফিরবো, তাই ভাবলাম যে ইকো পার্কটাই ঘুরে নিই। আমি চিড়িয়াখানা তো প্রায় হেঁটে ধরো 4 ঘন্টা তো লেগেই যায়, তো ইকো পার্কটা পুরোটা না ঘুরতে পারলেও কিছুটা ঘুরে আজকে আমরা বাড়ি যাব। তো চলো ঢুকে গেছি। আর টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটেও নিয়েছি। পার হেড 30 রুপিস করে মনে হয় নিয়েছিল, 30 কি 40 হবে, যাই হোক। তো আমরা ঢুকেছি। আর আমি যখন কলকাতায় থাকতাম তখন আমি 2-3 বার ইকো পার্কে এসেছি, বাট এখন ভেতরে কিন্তু আরও নতুন নতুন জিনিস করেছে, যেগুলো আগে যখন আমরা গেছিলাম তখন কিন্তু ছিল না। তো যাই হোক, সবগুলো ভালো করে তো ঘুরতে পারিনি, বাট যতটুকু পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেদিন কয়েকটা রিলস বানালাম। মোটামুটি কিছুটা ঘোরার পরই পুচকু বললো যে চলো একটু আমি দোলনায় চাপবো, তো ওকে দোলনাগুলোতে চাপানো হলো। আর ততক্ষণে কিন্তু লাঞ্চের টাইমও হয়ে গেছিলো, প্রায় 1:30 পৌনে 2 বাজছে। এরপর খেয়ে আমাদেরকে বেরোতেও হবে, তাই ওখানেই একটা রেস্টুরেন্টে বসেছিলাম। আর ভালোই ভিড় ছিল, তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল। আর আমরা বাইরেটা বসছিলাম, ভিতরে বসিনি, কারণ কি বাইরে দেখতে দেখতে খেলে বেশি ভালো লাগবে, তাই আমরা বাইরেটাতেই বসেছিলাম। আর অর্ডার করেছিলাম আমরা নুডলস আর চিলি চিকেন। তো ওইটাই আমরা 5জন শেয়ার করে খেলাম। তারপর ভেবেছিলাম যে টয় ট্রেনে চাপবো, কিন্তু আমাদের হাতে টাইমটা প্রচুর কম ছিল। আর টয় ট্রেনের ভাড়া এখন অনেকটাই বেশি বাড়িয়ে দিয়েছে, 500 রুপিস পার পারসন। যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন 100 কি 150 করেছিল পার পারসন, বাট এখন অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছে। তারপর আরও কিছুটা ঘুরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর ভাবলাম যে মিষ্টি হবে কি একটু মিষ্টি খেয়ে দেখি। আর ফার্স্ট টাইমই গিয়েছিলাম মিষ্টি হবে, বাট মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর খেতে ছিল। তারপর ওখানে মিষ্টি খেয়ে আমরা দেখো বেরিয়ে গেছি। এবার আমরা ক্যাব বুক করেছি, তো ওটার জন্যই আমরা রোড ক্রস করে দাঁড়াচ্ছিলাম। আর ক্যাবে উঠেও গেছি। আর দেখো বিশ্ব বাংলা। আর এটাতে কারা কারা গেছো আমাকে কমেন্টে জানিও। আমি তো কলকাতায় সল্টলেকেই থাকতাম, তো এই জায়গাটার সাথে আমার মায়ের আর পাপার অনেক মেমোরি আছে, যেটা অন্য কখনো ভিডিওতে শেয়ার করব। আর আমরা তো থাকতাম থার্ড সিগন্যালে, তো এখানটা দেখে আরও বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। আর খুব মনে পড়ে, খুব মিস করি আমি। তো ইন ফিউচার কখনো আর থাকতে পারবো নাকি ওখানে জানি না, বাট যদি কখনো আবার সুযোগ পাই যে ওখানে থাকার, তাহলে আমরা নিশ্চয়ই থাকবো। তারপর আমরা ধর্মতলা থেকে এসবিএসটিসি ধরেছিলাম। তো তারপর শক্তিগড়ে একবার স্টপেজ দিয়েছিল, ওখানে নেমে একটু চা খেয়ে এরপর আমরা সোজা বাড়ি যাচ্ছি। তো তারপর রাতে ডিনারে মা বানিয়েছিল তড়কা রুটি আর জিলাপি এনেছিল, তো ওটাই খেয়ে আজকের ভিডিওটাও আমরা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।